HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আইফ্রেম নিয়ে। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের যে সকল রেজাল্টের ওয়েবসাইট রয়েছে বাংলাদেশে, সেই সকল রেজাল্টের ওয়েবসাইট কি করে আমাদের যে মেইন রেজাল্টের ওয়েবসাইট রয়েছে অর্থাৎ gov.bd এমন একটা রেজাল্টের ওয়েবসাইট, সরকারি যে রেজাল্টের ওয়েবসাইট, সেই রেজাল্টের ওয়েবসাইটটাকে তারা শো করে তাদের ওয়েবসাইটে। তো এটা ওরা কিভাবে করে, সেটা ওরা মেইনলি করে আইফ্রেম দিয়ে। অর্থাৎ আইফ্রেম ট্যাগটা ইউজ করে সে একটা সোর্স বলে দেয়, সেই সোর্স থেকে সেই ওয়েবসাইটটা ওদের ওয়েবসাইটে শো করে। তো আজকে আমরা জানবো আইফ্রেম নিয়ে। তো আইফ্রেম দিয়ে আমরা সাধারণত অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে শো করতে পারি, অথবা চাইলে আমাদের অন্য একটা ফাইলের এইচটিএমএল ফাইল আমরা শো করতে পারি। আমরা দেখবো এখন আমরা কিভাবে এই নিউ ফাইল এইচটিএমএলটা আমাদের এখানে শো করতে পারি। তো আমরা এখানে লরেম দিয়ে আমরা অনেক বড় একটা টেক্সট ক্রিয়েট করব, সেই জন্য আমরা লিখবো লরেম 1000। তাহলে সে আমাদের জন্য 1000টা টেক্সট এখানে ক্রিয়েট করে ফেলবে। এবং যেহেতু লাইনটা আমাদের বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমরা অল্টার জেড প্রেস করব, তাহলে র্যাপ হয়ে যাবে আমাদের লেখাটা। তো আমাদের জন্য বিশাল বড় একটা কন্টেন্ট সে আমাদের রেডি করে দিয়েছে। আমরা জাস্ট খালি লরেম 1000 প্রেস করার সাথে সাথে এখন আমরা এই index.html ফাইলটা থেকে আমরা এই ফাইলটাকে আমরা শো করানোর চেষ্টা করব। এর জন্য আমরা লিখবো আইফ্রেম। আইফ্রেম লেখার সাথে সাথে আমাদেরকে ইমেট, অর্থাৎ ইমেট অ্যাব্রিভিয়েশন যেটা ছিল, সে আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা এন্টার প্রেস করলে সে আমাদের জন্য আইফ্রেম ট্যাগটা ক্রিয়েট করে দিবে। এবং আমরা আমাদের এই সোর্সের জায়গায় আমরা লিখবো নিউ ফাইল, আমাদের এইচটিএমএল ফাইলটার লোকেশন এইচটিএমএল। এবং এটা হচ্ছে আমাদের এই ফ্রেমের বর্ডার। আমরা এখানে বর্ডারটা 2 অথবা 1 দিয়ে দেব। এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা এখানে এখনো লোড হয় নাই। কারণ আমরা হচ্ছে আমাদের এই নিউ ফাইল ডট এটা সেভ করি নাই। আমরা কন্ট্রোল এস প্রেস করলাম এটাতে, এবং আমাদের index.html আমরা কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে লোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউ ফাইল, অর্থাৎ আমাদের যে সেকেন্ড পেজটা ছিল, এখানে সুন্দর করে একটা ছোট একটা বক্সের মধ্যে সেই ফাইলটা আমাদের শো করতেছে, অর্থাৎ অন্য একটা ওয়েবসাইট আমাদের এখানে শো করতেছে। সেম ভাবে আমরা যদি আমাদের ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট শো করাতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের এই সোর্সের জায়গায় সেই ওয়েবসাইটটা লিংক দিয়ে দিলেই চলবে। আমরা চাইলে তার হাইট এবং উইডথ সেট আপ করে দিতে পারি। হাইট আমরা যদি দেই 1000 পিক্সেল, এবং আমরা যদি উইডথ দেই 780 পিক্সেল, কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এটার সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই আই ফ্রেমটার সাইজ আমরা এভাবে চেঞ্জ করতে পারি হাইট অথবা উইডথ দিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আইফ্রেম দিয়ে অন্য একটা ওয়েবসাইট বা অন্য একটা এইচটিএমএল ফাইল আমাদের একটা ফাইলের মধ্যে শো করব। এবং এই আইফ্রেম আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি অন্য ওয়েবসাইটের কন্টেন্ট শো করানোর জন্য। থ্যাংক ইউ।